ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। ওরা আফসোস করবে, বলবে আহারে দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাককে মানতাম আর রসুলকে আজকে আমরা মানতে পারতাম, আজকে অগ্নিতে আমাদেরকে জ্বলা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তারা সেদিন আফসোস করে বলবে যদি ওই সময় কথাগুলো মেনে নিতাম, যদি কথাগুলো শুনতাম, আমলে নিতাম, আজকে আল্লাহ পাক আগুনের মধ্যে আমাদেরকে ওলট পালট করে আজকে ভাসতো না, শাস্তি আমাদেরকে দিত না। ওয়াকালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। চিৎকার বলে আল্লাহু আকবার। আর আফসোস করে বলবে আহারে আহারে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যাদের নেতা যারা ছিল এদের আমরা আনুগত্য করতাম, এদের দাসত্ব আমরা করতাম, ওরা আমাদেরকে ভুল পথে নিয়ে গেছিল। ওয়াকুল রব্বানা আতা'না সাদাতানা, ও মাবুদ আগে নেতাদেরকে ডাক দেন, এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। কোরআনের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, ইসলামিক আইন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জমিনে আমাদেরকে তারা বলে নাই। ও মাবুদ আজকে ওদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আমাদেরকে শাস্তি দেবেন, ঠিক আছে? ওনাদেরকে সামনে নিয়ে এসে আগে দ্বিগুণ শাস্তি দান করেন, এরপর আমাদেরকে আপনি শাস্তি দেন। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আপনার সব ঠিক, নেতা ঠিক নেই। নেতা যদি ঠিক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা অনুযায়ী সে লোকটা পথভ্রষ্ট। এটা আমি বললাম না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে সূরা আহজাবের 66 থেকে আয়াতগুলো খুলে দেখেন, 5টা আয়াত সেখানে আছে, 5টা আয়াত সেখানে আছে। আমার কথা বিশ্বাস না, তাফসীর করে দেখেন, কোরআন খুলে খুলে দেখেন আল্লাহ পাক সেখানে কি বলছে। এর আগেও বলেছিলাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সবগুলো মানতেন, কিন্তু নেতা তার ঠিক ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে সে নেতা মানতে না পারার কারণে, মানতে পারে নাই, জাহান্নামে গিয়েছে। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান সব থেকে একদম নিম্নতম স্তরে। কারণ দুনিয়ার জমিনে ইসলামকে ক্ষতি করার জন্য মুনাফিকের মতো ভয়ঙ্কর মানুষ আর হতে পারে না। ইহুদি খ্রিস্টান মুশরিকরা যে ক্ষতি ইসলামের করবে তার থেকে দ্বিগুণ ক্ষতি করবে নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?